অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। একটা সন্তানের মা হওয়া যে কতটা কষ্টের সেটা একজন মাই বলতে পারে। দীর্ঘ 10টা মাস 10টা দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করার পর যখন অবশেষে সেই সন্তানের মুখটা দেখা হয়, তার পেছনে ফেলে রাখা কষ্টগুলো এক নিমিষেই যেন ম্লান হয়ে যায়। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। এটা ছিল 11 তারিখের সারাদিনের একটা ব্লগ। দীর্ঘ 17 দিন পর ফিরে এলাম আপনাদের মাঝে। কেন জানি খুব নার্ভাস লাগছিল আমার আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে। ভিডিওটা রেকর্ড করেছিলাম রিল্যাক্স মোডে আজ থেকে প্রায় 16 দিন আগে, কিন্তু তারপর থেকে ভয়েস রেকর্ড করার মতো সময় আমার হয়ে উঠছিল না। সারাদিন কাজকর্ম শেষ করে রাতের বেলা ভয়েস দিতে বসলে মনে হতো যে শরীরের উপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে, এজন্য আর ভয়েস দিতে পারিনি। যদি সারা রাত জেগে আমি ভয়েসটা দিতে যাই তাহলে দেখা যাবে যে পরের দিন সকালবেলা আমি উঠতেও পারবো না, আর কাজকর্ম করতে গেলে দেখা যাবে যে আমি অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি। তো শরীরটাকে সুস্থ রাখতে রাতের বেলাতে রাত জেগে আর ভয়েসটা দিইনি। অবশেষে আজকে একটু রিল্যাক্স মোডে, মানে ব্যস্ততাটাকে একটু কমিয়ে নিয়ে আজকে ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আজকে অবশ্যই একটু ব্যস্ততা কম হওয়ার কারণও হচ্ছে আমার ননদের হাজবেন্ড তার বাড়িতে চলে গেছে, তো যার জন্য একটু ফ্রি আছি। এজন্য ভাবলাম আজকে একটু ভয়েসটা দিই নি। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিচ্ছি না বলে অনেক প্রাণপ্রিয় আপুরা আমার খোঁজ খবর নিয়েছেন, আমার কমিউনিটিতে এসে নক দিয়েছেন, আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু ভিডিও দিচ্ছেন না কেন, আপনি কি অসুস্থ কি না। অনেকেই জিজ্ঞেস করেছেন, অনেককে আমি বিষয়টা জানিয়েছি, আবার অনেককেই জানাতে পারিনি। এখনও অনেকেই জিজ্ঞেস করছেন। তো অবশেষে ভাবলাম আজকে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, যে করেই হোক আজকে ভিডিও দিতেই হবে আমাকে। আমার ভালোবাসার আপুদেরকে ব্যাপারটা জানাতেই হবে। আমার ভালোবাসার প্রাণপ্রিয় আপুদের এই খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমার কাছে মনে হচ্ছে আপুদের এই খোঁজ খবর নেওয়াটা আমার কাছে অনেকটাই ঋণী মনে হচ্ছে। আপুদের এই খোঁজ খবর নেওয়াটা আমার কাছে কী পরিমাণ যে ভালো লেগেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপুদের প্রতি সব সময় আমার ভালোবাসা থাকবে, আমার কৃতজ্ঞতা থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। ভিডিও রিলেটেড আজকে কোনো কথা বলতেও পারছি না, আর খুব একটা বলতে পারবো বলেও মনে হচ্ছে না। ভিডিও তো করেছিলাম, আর কি করেছিলাম কিভাবে করেছিলাম খুব একটা ভালো করে বলতে পারছি না। তো যাই হোক, 11 তারিখে সকালবেলাতে আমি রুটি বানিয়ে নিয়েছিলাম আমার জন্যে, আর একটু দুধ চা করেছিলাম। আমি রুটি দিয়ে দুধ চা খেয়ে নিলাম। আর এটা ছিল 11 তারিখের আগের দিনের ভিডিও। সন্ধেবেলাতে আমি অনেকগুলো পেঁয়াজ রসুন ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু ব্যস্ত হয়ে পড়ব, রান্নাবান্না থাকবে, হসপিটালে রান্নাবান্না করে দেওয়া ব্যাপারটা থাকবে। তো রান্নাবান্নার জন্যে মূল যে বিষয়টা থাকে বাটা মশলা, এটা রেডি করে রাখলে আমার কাছে মনে হয় খুব একটা টেনশন থাকে না রান্না করতে। তো সেটাই আর কি গুছিয়ে নিলাম। অনেকগুলো রসুন আর কিছু পেঁয়াজ ব্লেন্ড করেছি, তার সাথে আদা ব্লেন্ড করে নিয়েছি। ভিডিও দেখতে দেখতে আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকালের নাস্তাটা তো করে নিয়েছি, তারপরে সাথে সাথে আমি আবার দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ 11টা থেকে 12টার মধ্যে আমার ননদকে নিয়ে ক্লিনিকে ভর্তি করতে হবে। তো যাদের সিজারিয়ান বেবি তারা তো জানেনই অপারেশনের কত ঘন্টা আগে খাবার খেতে হয়। এজন্য রাতের বেলাতে আমি সমস্ত কিছু গুছিয়েই রেখেছিলাম। এখন শুধু ঝটপট রান্নাটাই করে ফেলছি। কিছু রান্না অফ ক্যামেরাতে করেছি, শুধু টাকি মাছের ভর্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম রেসিপি আকারে। জানি না আমার আপুদের কাছে কেমন লাগবে।
আমি যেভাবে টাকি মাছের ভর্তা করি আমার শাশুড়ি মাকে যেভাবে ভর্তা করতে দেখেছি আর খেতে এতটাই ভালো লাগে এই টাকি মাছের ভর্তাটা, ভাবলাম আজকে যেহেতু ভর্তাটা করছি তো সেহেতু আপনাদের সাথে একটু রেসিপি আকারে শেয়ার করি। আমি অনেককে অনেকভাবে টাকি মাছের ভর্তা করতে দেখেছি, কিন্তু এইভাবে ভর্তাটা করতে দেখিনি এখনো পর্যন্ত। তো যাই হোক, ভর্তাটা করার জন্য আমি টাকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে একটু করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। এই ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো ফোড়ন দেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দেওয়ার পরে একটুখানি ভেজে নেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে খুবই অল্প পরিমাণ আমি পানি দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা দিয়ে। পানিটা যখন টেনে গিয়েছে আর অল্প পরিমাণে পানি আছে, ওই অবস্থাতে আমি টাকি মাছের ভেতরের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে টাকি মাছগুলো দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর যখন পুরো পানিটা টেনে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, তো ওই পর্যায়ে আমি এরকম করে চামচ দিয়ে যখন দেখেছি আমি রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে, তো ওই পর্যায়ে এই চামচ দিয়ে এভাবে বাড়ি দিয়ে দিয়ে ভর্তাটাকে একেবারে ম্যাশ করে নিয়েছি। তো তারপর কিছুক্ষণ পরে আমি কয়েকটা শুকনো মরিচ এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এতে করে ভর্তার খেতেও ভালো লাগে আর ভর্তা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। তো শুকনো মরিচগুলো এইভাবে আমি বাড়ি দিয়ে ভর্তাটাকে কিছুক্ষণ বাড়ি দিয়ে দিয়ে করে নেব। ভর্তাটা এভাবে বাড়ি দিলে একটু কালারেরও পরিবর্তন হয়, খেতেও ভালো লাগে। আর ওইদিকে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি, ধনেপাতা ভর্তা করব। তো ওইদিকে ধনেপাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন থেকে আমার প্রিয় ভালোবাসার আপুদের ভিডিও দেখতে পারছি না। দেখা যায় যে খুব একটা দিনের বেলাতে দেখা হয় না। রাতের বেলাতে যখন দেখি কিন্তু কমেন্ট করতে পারি না। ভিডিও অন করে রেখে দেখতে দেখতে দেখা যায় যে আপুদের ভিডিও চলছে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি, এমন অবস্থা হয়। তো ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, ঘুমিয়ে যাই ভিডিও দেখতে দেখতে। জানি না আমার আপুরা বিষয়টা কি বুঝতে পারবে কিনা। এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, ভিডিও রেগুলার দিতে পারবো কিনা জানি না। আর আমার আপুদের ভিডিও ওইভাবে দেখতে পারবো কিনা তাও জানি না, কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আমার সময়। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি কিন্তু খাবার দাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম না। সবাইকে খাবার দাবার খাইয়ে আমার ননদকে নিয়ে ক্লিনিকে চলে গেছে। ওরা তো 12টার মধ্যেই বের হয়ে গেছে, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু পরে বের হব। তো ওদেরকে আগে রেডি করিয়ে ওরা যখন চলে গেছে তারপর আমি আমার বাচ্চাদেরকে রেডি করিয়ে নিয়ে এই তো দুপুর 2টোর দিকে আমি রওনা হয়েছি। তো আমি বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়েছি, এখন আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। একদিকে খুবই আনন্দিত ছিলাম, খুবই উৎসাহ ছিল, নতুন 2টা অতিথির মুখ দেখব এই আশায়। আর অন্যদিকে ভয়ও ছিল মনের ভেতরে, কারণ আমার ননদ অনেকটাই অসুস্থ ছিল, শরীরে নানা রকমের সমস্যা ছিল, শরীর ফুলে গিয়েছিল, এরপরে জন্ডিসও ছিল, তার সাথে আরও হিমোগ্লোবিনেরও সমস্যা ছিল। তো অনেকগুলো সমস্যা ছিল, এই জন্য মনের মধ্যে ভয় ছিল। তো আমরা রেডি হয়ে এই তো একটু ভিডিও করে নিলাম, আর আমার মেয়েরা সামনে এসে খুবই দুষ্টুমি করছিল। তো অবশেষে ওদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম। তো এর মাঝখানে আর বেশ কিছু ভিডিও করতে পারিনি, কারণ এই ভেতরের অবস্থাটা কেমন থাকে, যাদের অপারেশন হয়, যাদের সিজারিয়ান বেবি হয় তারাই কিন্তু বলতে পারবে। সবার মনের মাঝে অনেকটা ভয় ছিল, অনেক সংশয় ছিল, কারণ যেহেতু আমার ননদ অনেকটাই অসুস্থ ছিল, এজন্য সবাই দোয়া দুরুদ পড়ছিল বারবার। তারপর অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের নতুন অতিথি, 2টো ফুটফুটে কন্যা সন্তান আল্লাহ তাআলা আমার ননদের ঘরে দান করেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। নতুন অতিথিদের কোলে নেওয়ার জন্য আমার মেয়েরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে ওদের অপেক্ষার প্রহর শেষ হলো। আর আমার আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।